আজকে আমি একটা নিরামিষ দারুণ টেস্টি রেসিপি বানাবো। এটা কিন্তু সাধারণ রান্না হলেও খেতে কিন্তু দারুণ লাগবে। তো কড়াইতে আগে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা ফোড়ন দিলে তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর দিয়ে দেবো এখানে টুকরো করা আলু, আর দিয়ে দেবো এখানে কুমড়ো টুকরো, আর এখানে দিয়ে দেবো গাজর। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তো এবার দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এবার সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আগে এই সবজিগুলোকে আলু কুমড়ো আর এই গাজরটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই আমি অন্য সবজি অ্যাড করব। আর এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেইভাবে লঙ্কা দিয়ে দেবে। দিয়ে এবার এইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আমি শাকটাকে অ্যাড করব। এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ ছোলা। আমি ছোলাটাকে নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটাকেও নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, পুরো একদম গলে যায়নি, হালকা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই ছোলার ডাল আর ছোলাটাকে যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় এর সাথে, একটু খেতে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেবো বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা আগে দিলে এর থেকে জল গলতো, আর কুমড়ো আর আলুগুলো ভালো করে ভাজা হতো না, একটা অন্যরকম জলসা জলসা খেতে লাগতো। ওই জন্য আগে কুমড়ো গাজর এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাঁধাকপি আর পালং শাকটা দিয়েছি, তাহলে ভালো লাগবে খেতে। এবার পালং শাক আর বাঁধাকপির পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো একটু আদা বাটা। একটুখানি আদা বাটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো। তোমরা এখানে ধনে জিরে বাটাও দিতে পারো, বাটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। দেখো অনেকটাই সবজিটা মজে এসছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো সবজিটা অনেকটাই মজে গেছে। দিয়ে আমি জল দিয়ে দিয়েছি, অল্প করেই জল দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশ আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে এবার এখানে আমি এবার দিয়ে দেবো একটুখানি চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এবার লঙ্কা আলুগুলোকে এবারে একটু এইভাবে গলিয়ে দেবো। বেশ একটা আঠালো ভাব হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। লঙ্কাগুলোকে গলিয়ে দিলাম, আলু কুমড়োগুলোকে এভাবে গলিয়ে দেবে। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা ভাতের সাথে তো খেতে ভালো লাগবে, আর রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। এটা বিশেষ করে রুটির সাথে খেতে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।